পণ্যসহ সাজানো মুদি দোকান, সেখানে বসে আছেন খোকন মিয়া। তবে কিছুদিন আগেও খোকন করতেন মাদক বহনের কাজ। কিস্তির টাকা পরিশোধের তাড়নায় একসময় তিনি যুক্ত হয়েছিলেন অপরাধের সঙ্গে। প্রায় ৩ মাস আগে তাকে আটকও করেছিল বিজিবি। পরবর্তী বিজিবির সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরে আসতেন খোকন মিয়া। আটক হওয়ার পরে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোকন। তবে তার ছিল না কোনো কিছু করার আর্থিক সঙ্গতি। খোকনকে সুযোগও করে দেয় বিজিবি। শনিবার বাহিনীর পক্ষ থেকে তাকে হস্তান্তর করা হয় এই দোকান। নতুন দোকান পেয়ে খুশি খোকন ও তার পরিবার। জানালেন বিজিবির উদ্যোগ সমাজে মাথা তুলে বাঁচতে সহযোগিতা করবে তাদের। তো এই কাজ করে না, কার পামে পড়ে কার কি করছে এই বিষয়টা যে কোনো ভাবতে হোক একটু চেষ্টা করবে। তো ক্যাম্পের পুলিশ তো যায় খুব ভালো, যে কোনো ভাবতে হোক আল্লাহ রকম করলো, করার পরে বাবাকে এই তো এইভাবে সেই কিস্তির টাকা তুলে একটা গাড়ি নিতে হয়। কিস্তি চালাতে গেলে আর পেট চলে না, পেট চালাতে গেলে আর কিস্তি দিতে পারিনি। পরে ওকে একজন একটা ব্যাগ হাতে দিয়ে বলেছিল, এই ব্যাগটা তুমি নেও, তোমাকে 2000 টাকা দেওয়া হবে। পরবর্তীতে সে ধরেন রাজি হয়েছে যে আমার কিস্তি আছে, কি করে চলবো। পরে ওকে নিজার পরে বিজিবিতে ওকে ধরার পর বিজিবি নিজেই ওকে কইছে, আমরা তোমাকে কিছু যদি অনুদান দিতে পারি তাহলে তুমি কি এই পথ থেকে সরে আসবা। তো বলছে হ্যাঁ আমি এই পথ থেকে সরে আসবো, কারণ আমি তো এগুলা করে খাইনি, আমি অনেক কষ্টে অসহায় দেখে আমি হাতে নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি এটা কি টাকা লোভে আমি ব্যাগটা নিয়েছিলাম। পরে রাস্তার মাঝে বিজিবি আমাকে অ্যারেস্ট করে ভাই। অ্যারেস্ট করার পরে বিজিবিকে বলছে না ভাই যে হলো স্যার মূলত আমি দোষী না স্যার, আমি বিক্রি করে খাই, তা আপনি এটা তদন্তকে দেখেন স্যার, যদি আমি দোষী হয় তাহলে আপনি আমাকে দোষী বানান। তদন্ত করে দেখে যে না দোষী আমি না। পরে ওনারা বলে ঠিক আছে খবর ভাই, আপনি যদি এই জিনিস আর কোনোদিন না হাতে নেন আপনাকে একটা পুনর্বাসন দেন, দোকান দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বিজিবিতে আপনার 47 ব্যাটালিয়ন আমাকে যে আপনার দোকান উদ্বোধন করছে আজকে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি তাদের প্রতি। এলাকাবাসীরা বলছেন মাদক কারবারিদের প্ররোচনায় খোকন জড়িয়ে পড়ে অন্ধকার জগতে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আবারও সে ফিরেছে স্বাভাবিক জীবনে। বলে যে ভাই হ্যাঁ আমি অভাবনতার কারণে আমি এই জিনিসটা করেছি, আমি আইনের কাছে অপরাধী, সেহেতু আমাকে আপনারা যেটা আইনের আশ্রয়ে যেভাবেই করা যায় বা আমাকে একটা পুনর্বাসনের জন্য আপনারা সহযোগিতা করলে বা স্যারকে বলি করলে সেটা আপনি এই পদে থেকে ঘুরে আসবো, আপনারা একটু সহযোগিতা করেন। পুনর্বাসনের জন্য একটি দোকান নির্মাণ করে দিয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। আমরা চেষ্টা করব যে এই এলাকার সচেতন মহল যাতে এরকম মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে। মানুষের কথাই হোক আর যেভাবেই হোক হয়েছিল, তারপর এখন তো সেই সরকার থেকে দোকান পাশাটা দিয়ে এখন মোটামুটি এখন ভালো আছে। খোকনকে পুনর্বাসনের বিষয়ে বিজিবির সাথে একাধিকবার আমাদের কথা হয়েছে এবং তারা দ্রুত সময়ের মধ্যে খোকনকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এই জন্য বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সাথে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় যত সুবিধা আছে আমরা সব সুবিধাগুলোই কিন্তু খোকনকে দিয়ে থাকি, যেন তার এই অন্যায় পথে আর যাওয়া না লাগে। বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কর্মসূচির আওতায় দোকানটি খোকনকে উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি চেষ্টা করছে বিজিবির সাধ্যমতো। শুধু আমাদের একার পক্ষে সবাইকে নিয়ে চলা সম্ভব না যদি আপনারা আমাদের সাথে না থাকেন। আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যেভাবে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি মাদক চোরাচালান বন্ধে, মাদক এর বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে, এগুলো তো পাচ্ছি। এর সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে সীমান্ত পর্যায়ে, তাদের জন্য আমরা যদি সবাই মিলে বিকল্প কর্মসংস্থানের একটা চেষ্টা করে থাকি, যারা বিশেষ করে সামর্থ্যবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব আমরা একত্রিতভাবে একটি সুন্দর বৈষম্যবিহীন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারার। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের খন্দকার পাড়ার বাসিন্দা খোকন মিয়া। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।